नमस्कार बंधुरा कर्मतीर्थ यूट्यूब चैनल पक्ष থেকে একটি নতুন চাকরির ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। রাজ্যে কোর্টে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে গ্রুপ সি ও গ্রুপ ডি পোস্টে এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে আবেদন করতে হবে, পরীক্ষার সিলেবাস কি রয়েছে, সিলেকশন প্রসিডিওর কি রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ বিস্তারিতভাবে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করতে চলেছে সিটি সিভিল কোর্ট ক্যালকাটা, অর্থাৎ ক্যালকাটার সিটি সিভিল কোর্টের পক্ষ থেকে এই যে অফিসিয়াল রিক্রুটমেন্টের নোটিফিকেশন, সেই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি অফিস অফ দ্য সিটি সিভিল কোর্ট অ্যাট ক্যালকাটার পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। কি বলা হয়েছে দেখো, নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ স্টাফ ইন দ্য জাজশিপ অফ সিটি সিভিল কোর্ট অ্যাট ক্যালকাটা, অর্থাৎ ডিফারেন্ট ক্যাটাগরিতে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বরটা রয়েছে দেখো 1/2024 ডেটেড কলকাতা, গত 18 জুন 2024 এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে দেখো, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ইন দ্য প্রেসক্রাইব প্রোফর্মা ফর প্রিপারেশন অফ ফাইনাল টু ফিল আপ দ্য ভ্যাকেন্সিস মেনশন বিলো, অর্থাৎ বিভিন্ন পোস্টে নিয়োগটি করা হবে। যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। এবার দেখো কোন ওয়েবসাইটে আবেদন করতে হবে। দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড অনলাইন ইন দ্য ওয়েবসাইটস www.calcutta.highcourt.gov.in অথবা citycivilcourt.calcutta.dcourts.gov.in এ গিয়ে আবেদন করতে হবে। এর আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে গত 18 জুন 2024 থেকে, এবং আবেদন করা যাবে আগামী 18 জুলাই 2024 রাত্রি 11:59 পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এবার দেখো ভ্যাকান্সি কতগুলি রয়েছে। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্ট, টোটাল ভ্যাকান্সি রয়েছে এখানে 2টি, আনরিজার্ভ ইসি 1টি, ওবিসি বি ইসি 1টি। গ্রুপ ডি পিওন যে পোস্ট রয়েছে ভ্যাকান্সি রয়েছে 14টি, আনরিজার্ভ 4টি, আনরিজার্ভ ইসি 1টি, এক্স সার্ভিসম্যান রয়েছে দেখো এখানে 1টি, আনরিজার্ভ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন 1টি। এইভাবে কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে 14টি। পে লেভেল কি রয়েছে, ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে রোপা 2019 অনুযায়ী পে লেভেল 10 32,100 থেকে 82,900 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এবং গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে যেটা রয়েছে দেখো, বেতনক্রম 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত বেতন এখানে দেওয়া হবে। এলিজিবিলিটি এজ কি রয়েছে, ন্যূনতম 18 বছর বয়স হতে হবে। ম্যাক্সিমাম যেটা রয়েছে 35 ইয়ার্স ইন দ্য কেস অফ পার্সন বিলঙ্গিং টু দ্য শিডিউল কাস্ট, অর্থাৎ যেটা বলা হচ্ছে এসসি অথবা ওবিসি প্রার্থী হয়ে থাকলে 35 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে, এবং 37 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে পিডাব্লিউবিডি প্রার্থী হয়ে থাকলে, এবং আনরিজার্ভ ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে 32 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে। গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে যেটা রয়েছে, সমস্ত ধরনের প্রার্থীদের ক্ষেত্রে, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। নেক্সট আমরা এখানে আসছি দেখো, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। Candidates applying for the post of English stenographer must have bachelor's degree from any university recognized by the University Grants Commission and at least a certificate of knowledge in computer affairs with knowledge of writing in shorthand, অর্থাৎ যদি বলা হচ্ছে স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে, সাথে কম্পিউটার নলেজে দক্ষতা থাকতে হবে, এবং যে কম্পিউটারের যে টাইপিং বা এই যে শর্ট হ্যান্ডের যে স্পিড, সেই স্পিড কিন্তু অবশ্যই এখানে থাকতে হবে। এখানে দেখো 80টি শব্দ পার মিনিটে শর্ট হ্যান্ডে টাইপ করতে হবে, এবং টাইপ রাইটিংয়ে 30টি শব্দ প্রতি মিনিটে অবশ্যই এখানে টাইপ করার দক্ষতা থাকতে হবে। নেক্সট আমরা আসছি গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে যেটা রয়েছে, ন্যূনতম 8ম শ্রেণী পাস হয়ে থাকলে অবশ্যই গ্রুপ ডি পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবে। কোনোরকম কোনো এক্সট্রা যোগ্যতা লাগছে না, ন্যূনতম 8ম শ্রেণী পাস হয়ে থাকলে গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করা যাবে। এবার দেখো সিলেকশন প্রসিডিওর কী রয়েছে। প্রথমে থাকছে পেপার 1, যেটা ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে জেনারেল ইংলিশ 100 নম্বরে, যেখানে 100 মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। কী থাকছে, কভারিং স্পেলিং, কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, কারেক্টনেস অফ সেন্টেন্সেস, ইউজ অফ কমন ফ্রেজেস, সিনোনিমস, অ্যান্টোনিমস, পাংচুয়েশন, এই সংক্রান্ত বিষয়ে প্রশ্নপত্র। টাইম থাকছে 1.5 ঘন্টা। এবং যেটা বলা হচ্ছে, পেপার 1-এ কোয়ালিফাই করার পর পেপার 2 এবং পেপার 3-র জন্য অবশ্যই ডাকা হবে। পেপার 2-তে কী থাকবে, ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন 400 নম্বরের, এবং যে তার জন্য 6 মিনিট টাইম দেওয়া হবে। এবং পেপার 3-তে থাকবে টাইপিং টেস্ট 100টি, যেটা রয়েছে 100 নম্বরের, যেখানে 30টি শব্দ প্রতি মিনিটে টাইপ করার দক্ষতা থাকতে হবে। এবার দেখো সমস্ত কিছু হয়ে গেলে পার্সোনালিটি টেস্ট হবে, এবং কম্পিউটার অপারেশনের টেস্ট নিয়ে ফাইনাল যে সিলেকশন, সেই সিলেকশন কিন্তু কমপ্লিট করা হবে। নেক্সট আমরা আসছি গ্রুপ ডি অথবা পিওন পোস্টের ক্ষেত্রে 50টি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে, প্রতিটির মান 2 করে, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে সিম্পল অ্যারিথমেটিক থাকছে, ইংলিশ থাকছে, বাংলা থাকছে, এবং জেনারেল নলেজ থাকছে।
প্রতিটির জন্য যেটা রয়েছে 1 মার্ক শ্যাল বি ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার। নেগেটিভ মার্কিং রয়েছে, অর্থাৎ প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে কেটে নেওয়া হবে। পরবর্তী ক্ষেত্রে যারা এই যে লিখিত পরীক্ষায় যারা কোয়ালিফাই করবে তাদেরকে পার্সোনালিটি টেস্টের জন্য 1:5 রেশিওতে ডাকা হবে। এবং যেটা বলা হচ্ছে অন দ্য বেসিস অফ দ্য টোটাল মার্কস অবটেইনড ইন দ্য রিটেন এক্সামিনেশন অ্যান্ড পার্সোনালিটি টেস্ট দ্য ফাইনাল উইল বি প্রিপেয়ার্ড। অর্থাৎ লিখিত পরীক্ষায় পাওয়া নাম্বারের ভিত্তিতে এবং পার্সোনালিটি টেস্টে পাওয়া নাম্বারের ভিত্তিতে ফাইনাল যে সিলেকশন, সেই সিলেকশন অবশ্যই এখানে প্রস্তুত করা হবে। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি। ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে আনরিজার্ভ এবং SC ST ছাড়া বাকি সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে অর্থাৎ আনরিজার্ভ এবং OBC প্রার্থী হয়ে থাকলে 400 টাকা এবং SC এবং EWS প্রার্থী হয়ে থাকলে 350 টাকা। গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে আনরিজার্ভ OBC প্রার্থী হয়ে থাকলে 250 টাকা এবং SC এবং EWS প্রার্থীর ক্ষেত্রে 200 টাকা অ্যাপ্লিকেশন ফি এখানে ধার্য করা হয়েছে। এবং এই যে অ্যাপ্লিকেশন ফি সেটি কেবলমাত্র অনলাইন মোডে দেওয়া যাবে, সেটা ইউজিং ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাঙ্কিং অথবা UPI এর মাধ্যমে অবশ্যই এই যে অ্যাপ্লিকেশন ফি, সেই অ্যাপ্লিকেশন ফি জমা করা যাবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী 18 জুলাই 2024 রাত্রি 11:59 মধ্যে পজিটিভলি তোমরা অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।